আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, রাত থেকেই আঘাত হানতে পারে বৃষ্টির নতুন ঢেউ। ওমানের ডুবন্ত গাড়ি থেকে ২ জনকে উদ্ধার, প্রশংসায় ভাসছেন প্রবাসী বাংলাদেশি। আমিরাতের রাস্তায় আশ্রয় পড়ল মিসাইলের ধ্বংসাবশেষ, অন্তত ২ জন নিহত। আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান, প্রকাশ করা হয়েছে ভিডিও। দুবাইয়ে লটারি জিতে বাংলাদেশির চমক, রাতারাতি বনে গেলেন ১২ কোটি টাকার মালিক। কাবুলে রানওয়ে থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বিমান, অল্পে রক্ষা পেলেন আরোহীরা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় জনজীবন চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ি ঢল ও বন্যার পানির প্রবল স্রোতে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নারী ও শিশুসহ বেশ কয়েকজনের প্রাণহানির পর এবার নতুন করে বিপদের শঙ্কা দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, আজ বৃহস্পতিবার দিবাগত রাত অথবা শুক্রবার ভোর থেকে বৃষ্টির আরেকটি বড় ঢেউ দেশটিতে আঘাত হানতে পারে। ওমানে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। নারী শিশুসহ প্রাণ গেছে বহু মানুষের। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা ভিডিও এবং ছবিতে বন্যার ভয়াবহ ধ্বংসযজ্ঞের ছবি দেখা গেছে। ওয়াদির তীব্র স্রোতে মানুষের শখের গাড়ি ভেসে যাচ্ছে খেলনার মতো। প্রবাসীদের বাসাবাড়ি থেকে শুরু করে স্থানীয় মসজিদেও ঢুকে পড়েছে বন্যার পানি। আকস্মিক এই প্রাকৃতিক বিপর্যয়ে বাসিন্দাদের মাঝেও চরম আতঙ্ক বিরাজ করছে। চলমান বৈরী আবহাওয়া কিছুটা শান্ত হতে শুরু করলেও আজ দিবাগত রাত অথবা শুক্রবার ভোর থেকে দেশটিতে বৃষ্টির আরেকটি বড় ঢেউ আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক আবদুল্লাহ বিন রাশিদ আল খাধুরি জানান, বৃহস্পতিবার দিনের বেলা পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও রাত থেকে বৃষ্টির মূল ঢেউটি শুরু হবে, যার ফলে মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। এটি হবে চলমান এই বৈরী আবহাওয়ার শেষ ধাক্কা। তিনি জানান, প্রথমে বুরাইমি ও মুসান্দাম প্রদেশে এর প্রভাব পড়বে এবং পরে তা অন্যান্য প্রদেশেও ছড়িয়ে পড়তে পারে। শনিবার বিভিন্ন মাত্রায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। রবিবার আরব সাগরে উপকূলীয় এলাকায় কিছুটা প্রভাব থাকলেও আগামী কয়েকদিনের মধ্যেই ওমানের আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পূর্বাভাস ব্যবস্থার পরিচালক নাসির বিন সাইদ আল ইসমাইলি জানান, মাঝে কয়েক ঘণ্টা আকাশ শান্ত থাকলেও পুরো সপ্তাহ জুড়েই এমন অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করবে। তাই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জনগণকে কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার এবং শিশুদের প্লাবিত ওয়াদি থেকে দূরে রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানে বন্যার মধ্যে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী বাংলাদেশি তরুণ সাগর। সম্প্রতি বারকা শহরে ভারী বৃষ্টিতে একটি ওয়াদি প্লাবিত হওয়ার সময় পানির প্রবল স্রোতে একটি গাড়ি আটকে যায়। গাড়ির ভেতরে থাকা ২ ভারতীয় নাগরিক তখন মৃত্যুর প্রহর গুনছিলেন। এই দৃশ্য দেখে বিন্দু মাত্র কালক্ষেপণ না করে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল স্রোতে ঝাঁপিয়ে পড়েন প্রবাসী কর্মী সাগর। পাকিস্তানি তরুণ শাহজাদ খানের ভিডিওর পাশাপাশি সমান সাহসিকতার সঙ্গে তিনি ওই ২ ব্যক্তিকে নিরাপদে বের করে আনেন। ওমানে ভয়াবহ বন্যার মধ্যে সাহসিকতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী এক বাংলাদেশি তরুণ। পানির প্রবল স্রোতে আটকে পড়া একটি গাড়ি থেকে ২ ভারতীয় নাগরিককে উদ্ধারের যে ঘটনাটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে, সেখানে পাকিস্তানি তরুণ শাহজাদ খানের পাশাপাশি সমান সাহসিকতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের সাগর। নিশ্চিত মৃত্যুর হাত থেকে ২ মানুষকে ফিরিয়ে আনতে নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন তিনিও।
ঘটনাটি ঘটে ওমানের বারকা শহরে। ভারী বৃষ্টিতে সেখানকার একটি ওয়াদি বা উপত্যকা প্লাবিত হয়ে যায়। এর মধ্যেই একটি গাড়ি পার হতে গিয়ে প্রবল স্রোতে আটকে পড়ে। গাড়ির ভেতরে থাকা 2 ভারতীয় নাগরিক তখন বাঁচার আকুতি জানাচ্ছিলেন। এ দৃশ্য দেখে বিন্দুমাত্র কালক্ষেপণ না করে তাদের উদ্ধারে লাফিয়ে পড়েন সাগর। পাকিস্তানি ভাইয়ের পাশাপাশি আমাকেও তুলে ধরা হয়েছে। মূলত আমি তাকে প্রথমে নামার জন্য সাপোর্ট করছি যে ভাই আপনি নামেন, আমি আপনার সাথে সাথে আসতেছি। উনি নামার 10 থেকে 15 সেকেন্ডের ভেতরে আমি ঘটনাস্থলে উপস্থিত হই এবং পর্যায়ক্রমে পাথর দিয়ে গ্লাস ভাঙার চেষ্টা করি, সেটা সম্ভব হয় নাই। তারপরে আমি মাথায় হঠাৎ করে খেয়াল আসলো যে আমরা তো দরজাটা খুলতে পারি, দরজাটা খুলেই স্বাভাবিকভাবে বের করতে পারি, গ্লাস না ভাঙা। তারপরে আমি বললাম যে আপনি দরজা খোলার চেষ্টা করেন। তারপরে আমি পাকিস্তানি ভাইকে ধরলাম এবং তিনি 2-3 বার চেষ্টা করার পরে যখন দরজাটা খুললো তখন দেখলাম যে ওখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না। আর সেই ক্ষেত্রে আমি উপরে উঠে গেছি এবং তারে আমি স্থানান্তরিত করে দিয়েছি যে আপনি ওনাদেরকে ওঠান। সাগরের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। গত 3 বছর ধরে তিনি ওমানের বারকাতে বসবাস করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি তরুণের উদ্ধার অভিযানের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তিনি যেমন প্রশংসায় ভাসছেন, তেমনি সাগরের এই নেপথ্য সাহসিকতার গল্প এখন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে পড়ছে। বিপদের মুহূর্তে 2 ভিন্ন দেশের মানুষের এই সম্মিলিত প্রয়াস প্রমাণ করেছে মানবিকতার কোনো কাঁটা তারের সীমানা নেই। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। আমিরাতের রাজধানী আবু ধাবিতে প্রতিহত করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ছিটকে পড়ে অন্তত 2 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার আবুধাবির সোহাইহান স্ট্রিটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ধ্বংসাবশেষের বিশাল টুকরো রাস্তায় আছড়ে পড়ায় বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ধেয়ে আসা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে আটকে দেয় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে মাঝপথে ধ্বংস করা একটি ক্ষেপণাস্ত্রের জ্বলন্ত অংশ লোকালয়ে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। আমিরাতের রাজধানী আবু ধাবিতে প্রতিহত করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ছিটকে পড়ে অন্তত 2 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার আবুধাবির সোহাইহান স্ট্রিটে এই ঘটনা। ড্রোন বা ইউএভি সফলভাবে আটকে দেয় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর আগে গত 25 মার্চও ইরান থেকে ছোড়া 9টি ড্রোন প্রতিহত করে তারা। চলমান এই আঞ্চলিক সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 357টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 15টি ক্রুজ মিসাইল এবং 1815টি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে প্রতিরক্ষা মধ্যে অনেকেই গুরুতর জখম নিয়ে চিকিৎসাধীন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার একটি মার্কিন FA-18 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। নিজেদের দাবির সপক্ষে প্রমাণ হিসেবে তারা একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিতে সম্প্রচারিত ওই ভিডিওতে আকাশে উড়ন্ত একটি যুদ্ধবিমানের কাছে হঠাৎ বিস্ফোরণের ঝলক দেখা যায় এবং এরপর বিমানটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। IRGCর দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিখুঁতভাবে মার্কিন এই যুদ্ধ বিমানটিকে লক্ষ্যবস্তু করেছে। এভাবেই একটি মার্কিন FA-18 যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC। প্রমাণ হিসেবে তারা ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। বুধবার IRGC জানায় তারা একটি মার্কিন FA-18 হর্নেট যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু করেছে। তবে হামলার স্থান, ক্ষয়ক্ষতির মাত্রা কিংবা পাইলটের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে আকাশে উড়ন্ত একটি যুদ্ধ বিমানের কাছে হঠাৎ বিস্ফোরণের ঝলক দেখা যায়। এরপর বিমানটি অস্থির হয়ে পড়ে এবং ধোঁয়ার মতো কিছু বের হতে দেখা যায়। F-18 যুদ্ধবিমানের আনুষ্ঠানিক নাম FA-18 হর্নেট বা সুপার হর্নেট।
এটি বিমানবাহী রণতরী থেকে উড্ডয়নে সক্ষম বহুমুখী যুদ্ধ বিমান, যা মার্কিন নৌবাহিনী এবং মেরিন কোর ব্যাপকভাবে ব্যবহার করে থাকে এবং প্রায়শই আরব সাগর ও বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ থেকে পরিচালিত হয়। অবশ্য মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের দাবিকে সরাসরি মিথ্যা আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। সেন্টকম বলেছে, ইরানের দ্বারা কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়নি। এর আগে ইরান যুক্তরাষ্ট্রের একাধিক F-15 যুদ্ধবিমান ও একটি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। এসব দাবিও স্বীকার করেনি যুক্তরাষ্ট্র। আমিরাতে ডিউটি ফ্রি লটারি ড্রতে $1 মিলিয়ন বা প্রায় 12,25 লাখ টাকা জিতেছেন বাহরাইনে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি। গত বুধবার অনুষ্ঠিত দুবাইয়ের ডিউটি ফ্রি মিলেনিয়ার অ্যান্ড ফাইনেস্ট সারপ্রাইজ ড্রতে তিনি এই বিশাল অঙ্কের পুরস্কার জেতেন। সৌভাগ্যবান এই বিজয়ী হলেন 52 বছর বয়সী একে মনিরুল ইসলাম, যিনি পেশায় বাংলাদেশ দূতাবাসের একজন কর্মচারী। The winning ticket is purchased by Mr. M from Bangladesh. আরব আমিরাতে ডিউটি ফ্রি লটারি ড্রতে $1 মিলিয়ন বা প্রায় 12,25 লাখ টাকা জিতেছেন বাহরাইনে বসবাসরত বাংলাদেশ দূতাবাসের এক কর্মচারী। বুধবার অনুষ্ঠিত দুবাইয়ের সর্বশেষ ডিউটি ফ্রি মিলেনিয়ার অ্যান্ড ফাইনেস্ট সারপ্রাইজ ড্রতে তিনি এই পুরস্কারটি জিতেন। পুরস্কার বিজয়ী 52 বছর বয়সী একে মনিরুল ইসলাম একজন বাংলাদেশি নাগরিক। তিনি 10 বছর ধরে বাহরাইনের মানামায় বসবাস করছেন এবং 3 বছর ধরে দুবাই ডিউটি ফ্রি প্রমোশনে অংশগ্রহণ করে আসছেন। গত 18 মার্চ অনলাইনে কেনা টিকিটের মাধ্যমে মিলেনিয়ার সিরিজ 539-এ তিনি $1 মিলিয়ন জিতেন। অনলাইনের মাধ্যমে বসে থেকেও এই লটারিতে অংশ নেওয়া যায়। ভ্রমণকারীরা বিমানবন্দরের ডিউটি ফ্রি শপের নির্ধারিত কাউন্টার থেকে টিকিট কিনতে পারেন। টিকিট কেনার পর একটি নির্দিষ্ট সিরিজের সব টিকিট বিক্রি হয়ে গেলে ডিউটি ফ্রির প্রধান কার্যালয়ে একটি আনুষ্ঠানিক ড্রয়ের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অবতরণের সময় আরিয়ানা আফগান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ার ঘটনা ঘটেছে। বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে ওই বিমানটি অবতরণের পর গতি কমানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে এটি মূল রানওয়ে থেকে ছিটকে পাশের নরম মাটির উপর গিয়ে আটকে যায়। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং এমার্জেন্সি স্লাইড ব্যবহার করে বিমানের ভেতরে থাকা সব আরোহীকে নিরাপদে বের করে আনেন। অবতরণের সময় আরিয়ানা আফগান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ার ঘটনা ঘটেছে। বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বিমানের সব যাত্রী ও ক্রু অল্পের জন্য রক্ষা পেয়েছেন। বিমানবন্দর ও এয়ারলাইন্স সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আরিয়ানা আফগান এয়ারলাইন্সের বোয়িং 737-400 মডেলের ওই বিমানটি অবতরণের পর গতি কমানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে এটি মূল রানওয়ে থেকে ছিটকে পাশের নরম মাটির উপর চলে যায়। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং এমার্জেন্সি স্লাইড ব্যবহার করে বিমানের ভেতরে থাকা সব আরোহীকে নিরাপদে বের করে আনেন। এতে কেউ হতাহত না হলেও বিমানটির ল্যান্ডিং গিয়ার ও অন্যান্য অংশে বেশ ক্ষতি হয়েছে। এই দুর্ঘটনার জেরে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। সে সময় কাবুলের উদ্দেশ্যে আসা বেশ কয়েকটি ফ্লাইটকে গতিপথ পরিবর্তন করে আশপাশের অন্যান্য বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়। পরে রানওয়ে পরিষ্কার ও সার্বিক পরিস্থিতি মূল্যায়নের পর ধীরে ধীরে বিমানবন্দরটির কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হতে থাকে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, রাত থেকেই আঘাত হানতে পারে বৃষ্টির নতুন ঢেউ। ওমানের ডুবন্ত গাড়ি থেকে 2 জনকে উদ্ধার, প্রশংসায় ভাসছেন প্রবাসী বাংলাদেশি। আমিরাতের রাস্তায় আশ্রয় পড়ল মিসাইলের ধ্বংসাবশেষ, অন্তত 2 জন নিহত। আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান, প্রকাশ করা হয়েছে ভিডিও।
দুবাইয়ে লটারি জিতে বাংলাদেশির চমক, রাতারাতি বনে গেলেন 12 কোটি টাকার মালিক। কাবুলে রানওয়ে থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বিমান, অল্পে রক্ষা পেলেন আরোহীরা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।